ভেবে দেখুন তো একবার, আপনি একটি শহরের পাশ দিয়ে যাচ্ছেন, চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, ভেঙে পড়া ঘরবাড়ি, নীরবতা, কোনো মানুষ নেই, কোনো প্রাণ নেই। ঠিক এমন এক জায়গায় দাঁড়িয়ে একজন মানুষ প্রশ্ন করেছিল, আল্লাহ কিভাবে এই মৃত শহরকে আবার জীবিত করবেন? সে প্রশ্ন ছিল কৌতূহলের, কিন্তু আল্লাহ সেই প্রশ্নের উত্তর দিলেন কথায় নয়, বাস্তব ঘটনার মাধ্যমে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই ঘটনাটি আপনার ঈমান কাঁপিয়ে দেবে, আপনার মৃত্যু ভয়কে বদলে দেবে, আর আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ঘটনাটি এসেছে সূরা বাকারার 259 নম্বর আয়াতে। একজন নেক বান্দা, অনেক মুসাফির বলেন, তার নাম ছিল উজায়র আলাইহি ওয়াসাল্লাম। তিনি এক ধ্বংসপ্রাপ্ত শহরের পাশ দিয়ে যাচ্ছিলেন। শহরটি ছিল সম্পূর্ণ ধ্বংসস্তূপ, দেয়াল ভেঙে পড়েছে, ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে, মানুষ নেই, জীবন নেই, শুধু নির্জনতা আর ভয়াবহতা। তিনি মনে মনে বললেন, আল্লাহ কিভাবে এই শহরকে মৃত্যুর পর আবার জীবিত করবেন? খেয়াল করুন, তিনি আল্লাহকে অস্বীকার করেননি, তিনি শুধু কিভাবে এই প্রশ্নটি করেছিলেন। এরপর আল্লাহ কি করলেন জানেন? আল্লাহর সাথে সাথেই আজরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার রূহ কবজ করে নিলেন। তিনি মৃত্যুবরণ করলেন। 100 বছরের নীরবতা। সময় পার হতে লাগলো 1 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর। পুরো 100 বছর তিনি মৃত অবস্থায় পড়ে রইলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, তার খাবার ও পানীয় একদম নষ্ট হয়নি, কিন্তু তার গাধার শরীর পুরোপুরি পচে গিয়েছিল, শুধু হাড়গুলো ছড়িয়ে পড়েছিল। সময় আল্লাহর জন্য কোনো বিষয়ই না। এই 100 বছর ছিল আমাদের হিসেবে অনেক বেশি, কিন্তু আল্লাহর জন্য একটি মুহূর্তের কম। এরপর আল্লাহ তাকে আবার জীবিত করলেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কত সময় এখানে অবস্থান করেছিলে? তিনি বললেন, হে আল্লাহ, এই তো 1 দিন বা তার চেয়ে কম। তখন আল্লাহ বললেন, না, তুমি এখানে 100 বছর পড়েছিলে। তারপর আল্লাহ বললেন, তোমার খাবার ও পানীয়গুলো দেখো, একদম নষ্ট হয়নি, আর তোমার গাধার হাড়গুলো দেখো। তার চোখের সামনেই আল্লাহ সেই হাড়গুলো একত্রিত করলেন, তারপর মাংস লাগালেন, তারপর প্রাণ দিলেন। একটি সম্পূর্ণ জীবিত প্রাণী তার চোখের সামনে দাঁড়িয়ে গেল। এই দৃশ্য দেখে তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমি এখন নিশ্চিতভাবে জানি আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এই ঘটনা আমাদের কি শেখায়? মৃত্যু শেষ নয়, মৃত্যু শুধু একটি দরজা, এরপর আছে অনন্ত জীবন। আল্লাহ চাইলে সময় থেমে যায় 100 বছর, খাবার নষ্ট হয় না, কিন্তু হাড়গুলো গুঁড়ো হয়ে যায়। আল্লাহ সব নিয়ন্ত্রণ করেন। প্রশ্ন করা গুনাহ নয়, কিন্তু সন্দেহ করা গুনাহ। এই ব্যক্তি প্রশ্ন করেছিলেন, আল্লাহ তাকে শাস্তি দেননি, বরং তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা দিয়ে তাকে শিক্ষা দিয়েছেন। যে আল্লাহ একজন মানুষকে 100 বছর পর জীবিত করতে পারেন, তিনি কি আমাদের কবর থেকে তুলতে পারবেন না? এমনটা চিন্তা করাও বোকামি, নয়তো আপনার ঈমানের অবশ্যই দুর্বলতা আছে। নাস্তিকরা তো বলেই, এমনকি মুসলমান হওয়া সত্ত্বেও অনেকে প্রশ্ন তোলে, মৃত্যুর পর আবার কি আছে, আবার কিভাবে উঠব? কোরআন এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে 1400 বছর আগেই। প্রশ্ন শুধু একটাই, আমরা কি অর্থ সহ কোরআন পড়ি, নাকি শুধু ঘরে সাজিয়ে রাখি, নাকি আল্লাহর কালাম কোরআন শরীফকে গুরুত্ব দেই না? প্রশ্ন রইল সবার কাছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার ও মানবার তৌফিক দান করুন। আমিন।